আমার শরীরের উপর এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমার শরীরের সাথে এমন কিছু হবে সত্যি ভাবতে পারিনি। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। গাইজ তোমরা অনেকেই হয়তো জানো মনোবিজ্ঞান বলে একটা জিনিস আছে যেটা কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি। যেমন এখন যদি আমি ভাবতে থাকি এই ফোনটা আমি ছুঁড়ে ফেলে দেবো, আর এটা যদি আমি অনেকক্ষণ ধরে ভাবতে থাকি তাহলে হয়তো আমার ফোনটা ছুঁড়ে ফেলে দেওয়ার ইচ্ছেটা এতটাই বেড়ে যাবে যে আমি সত্যি ফোনটা ছুঁড়ে ফেলে দেবো। এটা জানার পরও যে ফোনটা ছুঁড়ে ফেলে দিলে আমার ফোনটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ তখন আমাদের মস্তিষ্ক এতটুকুই জানবে যে এখন ব্যক্তি ফোনটা ছুঁড়ে ফেলে দিতে চায়, আর তখন মস্তিষ্ক হাতকে বলবে আর হাত ফোনটা ছুঁড়ে ফেলে দেবে। কতটা অদ্ভুত তাই না? আর এভাবেই মস্তিষ্ক দ্বারা রাগ, কান্না, ভয় সবকিছু নিয়ন্ত্রণ হয়। আমি অসুস্থ হলাম কিভাবে এটা আমি তোমাদের একটু পরে বলছি। তার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো অনেকে এটা লক্ষ্য করেছো, আমরা যখন ছোট ছিলাম তখন মাঝে মধ্যে আমরা চাইতাম যেন আমাদের জ্বর আসে আর আমাদের পড়তে বসতে না হয়। তোমরা চাইতে কিনা জানি না, তবে আমি কখনো কখনো চেয়েছি। আর যখন আমি এটা বারবার ধরে মনে করতাম যে আমার জ্বর হলে ভালো হতো, তখন সত্যি অদ্ভুত ভাবে 1-2 দিনের মধ্যে আমার জ্বর চলে আসতো। আর তখন ছোটবেলায় আমার জ্বর হলে ভালো হতো এটা ভাবার পর কেন আমার 1-2 দিনের মধ্যে জ্বর আসতো, এখন সেটা ভালোই বুঝতে পারি। কারণ এটা অনেকবার ভাবার পর আমাদের মস্তিষ্কের উপর চাপ পড়ে আর আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমিয়ে দেয়। তাই হয়তো তখন আমার অনেকবার ভাবার পর আমার জ্বর আসতো। আমাদের মস্তিষ্ককে যেটা বলবো সেটা হয় কিনা এটা নিয়ে আমি অনেকবার এক্সপেরিমেন্ট করেছি। যেমন বেশ কয়েকবার দেখেছি আমার কপাল ব্যথা না করার পরেও আমি যখন বারবার ভেবেছি আমার কপাল ব্যথা করছে, তখন কিছুক্ষণ ভাবার পর আমার সত্যি কপাল ব্যথা করছিল। আর কখন আমি এমনটাও দেখেছি যখন আমার আগে থেকে কপাল ব্যথা করে, তখন আমি যদি বারবার ভাবতে থাকি যে আমার কিছু হয়নি, আমার কপাল ব্যথা করছে না, তখন কিছুক্ষণ ভাবার পর কপাল ব্যথা ঠিকও হয়ে যায়। কখনো কখনো এটা কাজ করে না। যখন আমার প্রচুর কপাল ব্যথা করে তখন আমি মস্তিষ্ককে হয়তো ঠিকঠাক বোঝাতে পারি না, আর তখন আমার অনেকবার ভাবার পরও কপাল ব্যথা ঠিক হয় না। গাইস আমি তোমাদের কতটা কি বোঝাতে পারছি জানি না, তবে হ্যাঁ তোমরা যারা নিজেরা কখনো না কখনো লক্ষ্য করেছো তারা হয়তো ঠিকই আমার কথা বুঝতে পারছো। গাইস তোমাদের একটা কথা বলি, তোমরা কেউ মস্তিষ্কের উপর চাপ দিও না, এতে তোমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে আর তোমরা অসুস্থ হয়ে যাবে। আমি চাই তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ তোমরা মস্তিষ্ককে এটা বলতেই পারো যেমন তোমাকে পড়াশোনা করতে হবে, কোনো ভালো কাজ করতে হবে। এবার চলো বলি আমি কিভাবে অসুস্থ হয়েছিলাম আর আমার কি হয়েছিল। গাইস আমি অসুস্থ হলে ভালো হতো এমনটা ভাবার পর আমি সত্যিই কি অসুস্থ হব এটা দেখার জন্য আমি 2-3 দিন ধরে ভাবছিলাম যে আমি অসুস্থ হলে ভালো হতো। আমার কথাগুলো তোমাদের পাগলামি মনে হতে পারে, কিন্তু আমি এই এক্সপেরিমেন্ট করার জন্য আমি অসুস্থ হলে ভালো হতো এমনটা সত্যিই ভাবছিলাম। আর 3 দিনের দিনে আমি সত্যি অসুস্থ হয়ে যাই, কিন্তু এতটা অসুস্থ হবে আমি ভাবতে পারিনি। আমাকে হাসপাতালে ভর্তি হতে হয় আর ডাক্তারের কাছে জানতে পারি অনেক দিন ধরে কম জল খাওয়ার কারণে আমি অসুস্থ হয়েছিলাম। নিয়মিত জল খেলে আমি ঠিক হয়ে যাব। গাইজ আমি অসুস্থ হলে ভালো হতো পুরোপুরি ভাবে ভাবনাটার কারণেই যে আমি অসুস্থ হয়েছি এমনটা কিন্তু নয়। আমি কিছুদিন পরে হলেও হয়তো অসুস্থ হতাম, কিন্তু বারবার আমি অসুস্থ হলে ভালো হতো এটা ভাবার ফলে আমার রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় আর আমার 2-3 দিন ধরে ভাবার পর আমি অসুস্থ হয়ে যাই। গাইজ আমি এই এক্সপেরিমেন্ট করার আগে বেশ কিছু ভিডিও বানিয়ে রেখেছি, যেমন একটা লং ভিডিও বানিয়েছি সাইকেলে 24 ঘন্টা কাটানোর, আরো বেশ কিছু শর্ট ভিডিও বানিয়ে রেখেছি। এগুলো কিছুদিন আমি আপলোড করব আর ততদিনে আমি হয়তো সুস্থ হয়ে যাব। তারপর আমি আরো ধামাকাদার ভিডিও বানাবো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিওগুলো দেখে আসতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।